বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে ফাটাফাটি লেভেলের অবিশ্বাস্য কিছু ফোন আসছে, যে ফোনগুলোর জন্য আপনাদের অবশ্যই ওয়েট করা উচিত। ফার্স্ট অফ অল গাইস, বাংলাদেশে অফিসিয়ালভাবে S23 প্লাস ফোনটা আসতে পারে। এই ফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এর কার্ভ ডিসপ্লে, এবং এই কার্ভ ডিসপ্লে স্মার্টফোনটা ইন্ডিয়াতে শুধুমাত্র 13-14 হাজার রুপিতে পাওয়া যায়। সো বাংলাদেশের মার্কেটে 18 থেকে 20 হাজার টাকায় অফিসিয়ালভাবে এই গরিবের ফ্ল্যাগশিপ ফোনটাকে আমরা পেয়ে যেতে পারি, যেখানে কিনা 50 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেলের খুব ভালো ক্যামেরা আর অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে রয়েছে। তবে এই ফোনটার পারফরমেন্স অনেকটাই 10-12 হাজার টাকার স্মার্টফোনের মতো হবে। এছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসে আইটেলের এই S23 প্লাস ফোনটি। তবে বাজেট ক্যাটাগরিতে আইটেল A70 ফোনটা পাওয়া যায়, যার প্রাইস 9 থেকে 10 হাজার টাকা, এবং এই ফোনটার পেছনের লুকটাও অনেকটা আইফোনের মতো। আর এদিকে Xiaomi তাদের Redmi Note 30 সিরিজের ফোনগুলো এই মাসে লঞ্চ করার কথা থাকলেও গ্লোবালি মানে ইন্ডিয়ান মার্কেটে আগামী মাসে মানে ডিসেম্বরে অফিসিয়ালভাবে Redmi Note 13, Note 13 Pro আর Note 13 Pro Plus এই তিনটা ফোনকে লঞ্চ করতে পারে, যেখানে কিনা 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে, স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর, তার পাশাপাশি 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকবে। এবং এই ফোনগুলোর প্রাইস শুরু হবে ইন্ডিয়ান মার্কেটে 13,000 রুপি থেকে শুরু করে 22,000 রুপির আশেপাশে। সো ইন্ডিয়াতে আসলে বাংলাদেশেও আমরা খুব চিপ প্রাইসে এই ফোনগুলো আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব 20 থেকে 40 হাজার টাকার মধ্যে। আর গাইস, এই Redmi Note 30 সিরিজের ফোনগুলোকে রিব্র্যান্ড করে Poco X6 সিরিজকে লঞ্চ করবে Xiaomi, এবং রেডমির তুলনায় পোকোর ফোনগুলোর প্রাইসও অনেকটা কম থাকবে। Poco X6, X6 Pro আর X6 5G অথবা Neo 5G এই নামে আসতে পারে পোকোর 2 থেকে 3টা স্মার্টফোন। তাছাড়া 2 দিন আগে Redmi Note 30R নামে নতুন একটা ফোন লঞ্চ করা হয়েছে, যেটাকে দেখতে অনেকটাই পোকোর স্মার্টফোনের মতো লাগছে। সো আশা করা যাচ্ছে এই ভ্যানিলা ভেরিয়েন্টের Redmi Note 30R ফোনটা Poco X6 Neo নামে আসবে বাংলাদেশে। আর এই ফোনটার মধ্যে MediaTek Dimensity 6080 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে আর 100 মেগাপিক্সেলের ক্যামেরা সেট পাওয়া যাবে। তবে পারফরমেন্স সেগমেন্টের স্মার্টফোন হিসেবে আর ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হিসেবে Redmi K70 সিরিজটা খুব জলদি চাইনিজ মার্কেটে লঞ্চ করে দেবে Xiaomi। এই নভেম্বরের শেষের দিকে এই ফোনগুলোকে আমরা পেয়ে যেতে পারি, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 8 Gen 3 অথবা Dimensity 9300 এই পাওয়ারফুল আর ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেটগুলো থাকবে, এবং এই ফোনগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ফোন থেকেও অর্ধেক দামে লঞ্চ করা হবে। আর এই K70 সিরিজটা কিন্তু গ্লোবালি অথবা বাংলাদেশের মার্কেটে Poco F6 সিরিজ নামে আসবে। আর Xiaomi 14 সিরিজের দুইটা স্মার্টফোনই বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে ডিসেম্বর মাসে আমরা 50 থেকে 70 হাজার টাকার মধ্যে পেয়ে যাব। সো Xiaomiর ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনগুলো মানুষ খুব কমই কিনে থাকে, এই জন্য Xiaomi 14 সিরিজের ফোনগুলো খুব কমই পাওয়া যাবে বাংলাদেশে। আর গ্যাস, স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং S24 সিরিজটা চলে আসবে ডিসেম্বর নয়, জানুয়ারি মাসের 17 তারিখে। আর এই সিরিজের তিনটা ফোনকে আমরা পেয়ে যাব, স্যামসাং S24, S24 Plus এবং S24 Ultra। এই তিনটা স্মার্টফোনে এবার মেজর কিছু চেঞ্জ আসবে, তবে সবচেয়ে বড় চেঞ্জটা থাকবে এআই কে নিয়ে। ফোনের মধ্যে ইন্টারনেট ছাড়াই আপনারা বিভিন্ন এআই রিলেটেড কাজগুলো সেরে ফেলতে পারবেন, এবং ভিডিওগ্রাফি করার পরে সেই ভিডিওটা এআই এর মাধ্যমে অটোমেটিক এডিটও করা যাবে। তার পাশাপাশি এর আগে জানা যাচ্ছিল স্যামসাং এর এই ফোনগুলোর ডিসপ্লের বেজেল কিছুটা মোটা হবে, কিন্তু বর্তমানে যে স্ক্রিন প্রোটেক্টরগুলো অথবা উপরের গ্লাসগুলোর লিকটা সামনে চলে এসেছে, সেটা দেখলে বোঝা যাচ্ছে যে স্যামসাং খুব চিকন আকৃতির বেজেলের সাথেই ডিসপ্লে তৈরি করেছে S24 সিরিজের জন্য। তবে S24 Ultra ফোনটা আমাকে হতাশ করছে, বিকজ এই ফোনটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে, তার পাশাপাশি সাইডে কোনো রাউন্ড এজ না থাকায় এই স্মার্টফোনটা ব্যবহার করতে অনেকটাই প্যারা খেতে হবে, এবং 6.8 ইঞ্চির মতো বিশাল আকৃতির ডিসপ্লে থাকবে S24 Ultra ফোনটিতে। সো যাই হোক, স্যামসাং এর M44 স্মার্টফোনটা অনেকদিন ধরে আসবে বলে এখনো আসছে না। এই ফোনটা এত ইন্টারেস্টিং একটাই কারণে, সেটা হচ্ছে গিয়ে এর স্ন্যাপড্রাগন 888 ফ্ল্যাগশিপ চিপসেটটা। আর এই চিপসেটের সাথে শুধুমাত্র 20,000 রুপির নিচেই ইন্ডিয়াতে লঞ্চ করা হবে এই ফোনটা, কিন্তু এই স্মার্টফোনটার ফ্রন্ট প্যানেল ডিসপ্লে দেখলে অনেকে বমি করে দেবে, কারণ এত পাওয়ারফুল একটা স্মার্টফোনে থাকছে নটযুক্ত আইপিএস এলসিডি প্যানেলের মোটা বেজেলের ডিসপ্লে, যেটা দেখতে একদম ফালতু আর কুৎসিত লাগছে। আদারওয়াইজ ক্যামেরা সেকশন এবং অন্যান্য সকল সেকশনে এই ফোনটা মোটামুটি চলে আর কি, কিন্তু এর ডিসপ্লেটা পুরো মজাটাই নষ্ট করে দিয়েছে।
তো 5 হল কাটআউটের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করলে খুব ভালো হতো M44 এ। তবে ভাই এটা হচ্ছে গিয়ে স্যামসাং, যারা কিনা 20,000 টাকার নিচে স্ন্যাপড্রাগন 888 কে ইউজ করবে আর আপনাকে অ্যামোলেড ডিসপ্লে দিবে এমনটা ভাববেন না। সো M44 কে বাদ দিয়ে এবার iQOO 12 সিরিজ সম্পর্কে জানা যাক। Xiaomi 14 সিরিজের পরে এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় স্মার্টফোন অথবা দ্বিতীয় স্মার্টফোন সিরিজ যেখানে কিনা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতো পাওয়ারফুল চিপসেটকে ইউজ করেছে iQOO। আর এখানে 144 হার্জের মাকনের মতো কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। তার পাশাপাশি পাওয়া যাবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচার, যার মাধ্যমে এই ফোনগুলো শুধুমাত্র 15 থেকে 20 মিনিটে ফুললি চার্জ করা পসিবল। তবে এই 50 থেকে 60,000 টাকা দামের iQOO 12 সিরিজের ফোনগুলো ভালোভাবে মার্কেটে চলবে কিনা সেটা তো আসার পরেই জানা যাবে। এবং iQOOর জন্মদাতা মানে ভিভো তাদের X100 সিরিজের স্মার্টফোনগুলো নিয়ে হাজির হয়ে যাবে আগামী ডিসেম্বর মাসে। এই ফোনগুলোর মেইন ফোকাস হচ্ছে গিয়ে ক্যামেরা। আইফোনকে কিল করার জন্য বিভিন্ন ধরনের সেন্সর আর অপটিমাইজেশন এবার ভিভো তাদের X100 সিরিজে ইউজ করবে। এবং X100 সিরিজের ফোনগুলোর ডিজাইন দেখে অনেকটা ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোনই মনে হচ্ছে, যেখানে কিনা ডায়মেনসিটি 9300 অথবা স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে ইউজ করা হবে। আর এই ফোনগুলোর প্রাইসও কিন্তু 70 থেকে 1 লক্ষ টাকার আশেপাশে চলে যাবে। কিন্তু বাজেট ক্যাটাগরিতে মানে এর অর্ধেক প্রাইসে Realme তাদের GT5 Pro ফোনটাকে নিয়ে আসবে, যেখানে কিনা সেম স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে ইউজ করবে তারা। আর এই ফোনগুলোর ডিজাইন বর্তমানে সামনে চলে এসেছে। আগামী ডিসেম্বর মাসে Realme শুধুমাত্র 30-40 হাজার রুপিতে GT5 Pro স্মার্টফোনটাকে লঞ্চ করে দিতে পারে ইন্ডিয়ায়। সো বাংলাদেশে 50 কি 60 হাজার টাকায় এইরকম ফোন হয়তো আনঅফিশিয়াল মার্কেটে পাওয়া যাবে। তার পাশাপাশি হুয়াওয়ের অনার ব্র্যান্ডটা, যেটা কিনা এখন আলাদা হয়ে গিয়েছে, সেই ব্র্যান্ডের স্মার্টফোনগুলো 25 থেকে 40 হাজার টাকায় বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে। এর মধ্যে 45 হাজার টাকায় অনার 90 স্মার্টফোনটা তো একটা মারাত্মক লেভেলের ফোন। সো এই অনার 90-র সাকসেসর অনার 100 ফোনটা চলে আসবে ডিসেম্বরে মার্কেটে। আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছে এই ধরনের ডিজাইন। তবে এখানে স্ন্যাপড্রাগন 8 Gen 3 নয় 8 Gen 2 কে ইউজ করবে অনার, এবং প্রাইসিংটাও 50 হাজার টাকার আশেপাশে রাখতে পারে তারা। তো আপনার কাছে হুয়াওয়ে আর অনারের ফোনগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্যাস সর্বশেষে ইনফিনিক্সের নতুন একটা ফোন আসতে পারে 15 হাজার টাকা বাজেটে বাংলাদেশে, কিন্তু ইনফিনিক্স স্মার্ট 8 ফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টটা 12 হাজার টাকায় বাংলাদেশে লঞ্চ করবে ইনফিনিক্স, যেখানে কিনা অন্যান্য সকল স্পেসিফিকেশন একদম সেম থাকবে। আর এই ফোনটার পেছনের ডিজাইন কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর।